জান্নাতি লোক, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, টুপি মাথায় থাকে, নামাজ পড়ে, একটু মিথ্যা বলতেই পারে। এই যা ধরলে আমাদের পাপ হবে, কারণ ওনাদের জন্য মিথ্যা হয়তো বা ফরজ। হ্যাঁ, এই যে আমরা আবার ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে, এটা বললে আমাদের পাপ হবে, কারণ ওনাদের একটা আছে, জান্নাতের টিকিট দেওয়ার একটা অনুমতি মনে হয় কোথাও থেকে আছে। যেমন আগে গালি ছিল মির্জাপুর, রাজাকার, এখন বট বাহিনী, গুপ্ত গালি। এটা প্রমাণ কিরকম? এটা বলার সাথে সাথে একটা গ্রুপ মনে হয় যেন আপনাকে খেয়ে ফেলবে। কোরআন শরীফ পড়লে শয়তান যেমন দিশেহারা হয়ে যায়, মনে হয় কোরআন ছিঁড়ে ফেলাইবে, বা ওই যে পড়তেছে তাকে ধরে মাইরে ফেলাবে, এরকম একটা অবস্থা হয়েছে এই বট বাহিনী আর গুপ্ত। মানে এই কথা বললেই আর কোনো সহ্য করতে পারে না। সাক্ষাৎকার নেবেন, রিক্সা চালক, সাধারণ ভাই, ব্যবসায়ীদের, ভাই চাঁদা আছে, বলে যে চাঁদা নাই, তবে ওই এয়ানত এরপর হাদিয়া কিছু কিছু লোক কায়দা করে নেয়। তো কারা এয়ানত নেয়, কারা হাদিয়া নেয় বুঝবেন। ওই বট বাহিনীর বাবা সে বলে যে আমাদের মধ্যে একজন ধর্ষক নাই, দেখাইতে পারলে রাজনীতি করবে না। অথচ এই এক মাসে শত শত ধর্ষক, তাদের আমির, মসজিদের ইমাম, ও মসজিদে 6 বছরের মেয়েকে উঠাই ধর্ষণ করে, সব আটকাচ্ছে। ধরা পড়ে বলে যে কি আপনি এটা করলেন কেন? কয় আমাকে শয়তানে দাগা দিছে। এখন মনে হয় বাংলাদেশে সবচেয়ে ক্ষিপ্ত বেশি এই বট বাহিনী, মানে যাদের মা বাবা মনে হয় জামাত বা 11 দলও হতে পারে, সেই 11 দলের সবচেয়ে খেপা হয়েছে এই আমাদের আম জনতা পার্টির তারেকের উপরে, আর এরপর হলে আমার মনে হয় দ্বিতীয় আমার উপরে। এখন আমি যদি এখন তাদের বিরুদ্ধে বলা টলা কমাই দিয়েছিলাম, যে আর বলতে চাই না, এখন আমি আর ওনাদের প্রশংসা করতে চাই যে এই জান্নাতি লোক, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, টুপি মাথায় থাকে, নামাজ পড়ে, একটু মিথ্যা বলতেই পারে। এই যা ধরলে আমাদের পাপ হবে, কারণ ওনাদের জন্য মিথ্যা হয়তো বা ফরজ। হ্যাঁ, এই যে আমরা আবার ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে, এটা বললে আমাদের পাপ হবে, কারণ ওনাদের একটা আছে, জান্নাতের টিকিট দেওয়ার একটা অনুমতি মনে হয় কোথাও থেকে আছে। এখন এইগুলো বলা তো ঠিক না, বললে তো আমরা বেকায়দায় পড়ে যাব। এখন আপনি দেখেন, মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে। একজন লোক, সে নেতা, আবার সে ব্যবসা করে খায়। আরে ভাই, কারো মতো তো মব সৃষ্টি করে না, ওয়েস্ট ইন্ডিজে যাই হাঁসের মাংস খোঁজে না। ওইখানে কোনো বাড়িতে সেই ভোর হজরের সময় নিজে হেলমেট পরে হুন্ডা দিয়ে গিয়ে যে মব সৃষ্টি করে টাকা আদায় করবে, তাকে উঠাই দিয়েছে যে কোনো ভয় নাই, আমি নিচে বসা আছি, তাই না? সেই মনে করেন তারা তো বসেছিল, সেই আসিফ মাহমুদ। এখন বর্তমান প্রেক্ষাপটে টকশোতে দেখি যে দেখেন কি ক্রাইসিস তেলের, সেই তেল সমস্যার সমাধানে যখনই আমাদের 5 জন লোক জামাতের কমিটিতে নিছে, একের ম্যাজিকের মতো সব জায়গার লাইন শেষ। তাইলে এখন এইটা ওনারা বুঝাইতে চায় ওনাদের যোগ্যতা, ওনাদের সততা, কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি, আপনারা যারা এই সাংবাদিক, তারা কিন্তু দেখাইছেন যে তাদের ঘরের খাটের নিচে পেট্রোল চাষ হয়, মানে বোতলে বোতলে নিয়ে রাখে। এরপর আপনার বাথরুমের উপরে যেটা জায়গা থাকে ওখানে অকটেন চাষ, পানির মধ্যে ঢুকাইয়া পুকুরে ডিজেল চাষ, এই যে পানির ট্যাঙ্কিতেও অকটেন চাষ, আর ধরলে বলে যে আমাদের আমির আসতেছে। এখন এগুলো কিন্তু দেখেছেন। এই জন্যই তারেক রহমান ইনশাল্লাহ একজন পরিপক্ক রাজনীতিবিদ, সে চিন্তা করছে যে এই 1.5 গুণ তেল আনতেছি বিদেশ দিয়ে, যায় কই তেল? তাহলে এর মধ্যে যারা এই চুরিমারা করে, যারা এই ষড়যন্ত্র করে, যারা এই অস্থিরতা সৃষ্টি করতে চায়, এদেরই কমিটির মধ্যে নিতে হবে। নিলেই কি হবে? থাইমে যাইবে। সত্যিই যখন নেছে রাত্রের মধ্যে সারা বাংলাদেশে ঠান্ডা, লাইন নেই,